আমাদের এখানে মোর দেন 120 120-এর উপরে রেজিস্ট্রেশন হয়েছে। আজকে এখানে অন দ্য স্পট রেজিস্ট্রেশনের জন্য প্রচণ্ড চাপ আছে। আমরা সবাইকে অ্যালাউ করতে পারবো কিনা জানি না। তবে আমাদের এই ক্যাট শোয়ের মাধ্যমে যারা বিড়াল পালেন ময়মনসিংহ এবং সারা বাংলাদেশে যারা এটা প্রোগ্রাম দেখছেন, তাদের মধ্যে সচেতনতা বাড়বে এবং বিড়াল পালার প্রতি আগ্রহ বাড়বে এবং বাড়ছে ক্রমান্বয়ে। বাংলাদেশে মেইনলি বাইরের বিড়ালের মধ্যে বাইরের ব্রিডের ভিতরে পার্সিয়ান আছে এবং দেশি তো আছেই। পার্সিয়ান এবং দেশির ক্রস আছে। এর বাইরে অল্প কিছু ব্রিড আছে যেগুলি মেইনলি ঢাকায় আছে কিছু, আর সারা দুনিয়ায় অনেক ব্রিড আছে, মোর দেন 100 ব্রিড অথবা তার থেকে বেশি। আমরা ফ্রি রেবিস ভ্যাকসিনটা দেব, জলাতঙ্কের ভ্যাকসিনটা ফ্রি দেব এবং এর পাশাপাশি অন্যান্য বিড়ালের জন্য আকর্ষণীয় গিফট থাকবে। বিড়াল আসলে বাংলাদেশে তো অনেক প্রজাতির বিড়ালই আছে, তবে আমাদের দেশীয় বিড়ালও কিন্তু যথেষ্ট সুন্দর। যথেষ্ট সুন্দর, দেশি বিড়ালই বেশি, তার মধ্যে কিছু শঙ্কর জাতের বিড়াল আছে। এছাড়াও আরও কিছু বিড়াল আছে আমাদের দেশে, প্রায় 10 থেকে 15টি প্রজাতির 15 ধরনের ব্রিডের বিড়াল আমাদের দেশে আছে। ক্ষতিকর দিক খুব কম, তবে নেই সেটিও বলা যায় না, কারণ যদি আপনার বাসা খুব ছোট হয় তাহলে নোংরা হবে, কারণ বিড়ালের পশম অনবরত পড়তে থাকে। সেক্ষেত্রে আপনি নিয়মিত বিড়ালকে গ্রুমিং করতে হবে, পশমগুলো ছড়িয়ে দিতে হবে, গোসল করাতে হবে অন্তত কমপক্ষে মাসে 2 বার। তারপরে তার লিটার্স, প্রস্রাব, পায়খানা এটাকে ক্লিন করতে হবে। আমরা জানি যে বিড়াল আসলে সেলফ ক্লিনিং অ্যানিমাল, নিজে থেকেই নিজেকে পরিষ্কার রাখতে সক্ষম যে প্রাণী, তার মধ্যে বিড়াল অন্যতম। কিন্তু তার জন্য আপনাকে এখন লিটার বক্স পাওয়া যায় কিনতে। যারা ঘরের মধ্যেই পালন করেন তারা লিটার বক্স ব্যবহার করেন, সেখানেই বিড়াল প্রস্রাব পায়খানা করে। সেগুলো লিটার আবার 2 ধরনের হয়ে থাকে, একটা ক্লট করে আর একটা অ্যাবজর্ব করে। তো ক্লট করলে যেগুলো ক্লট করছে প্রস্রাব পায়খানা পরে সেইটুকু খালি ফেললেই হয়। তো এইভাবে বিড়াল পরিষ্কার রাখা যায়। আরেকটি হচ্ছে যে আপনাকে নিয়মিত স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আপনাকে নিয়মিত ভ্যাকসিন করতে হবে বিড়ালের। নিয়মিত ভ্যাকসিন না করলে এবং নিয়মিত যদি ডিওয়ার্মিং না করেন তাহলে সেই ক্ষেত্রে মানুষের ক্ষতি হবে। যেমন জলাতঙ্ক রোগ আসতে পারে বিড়ালের কামড় থেকে বা স্ক্র্যাচিং থেকে। ক্যাট স্ক্র্যাচ ডিজিজ হয়, যেটি গায়ে যেখানে স্ক্র্যাচিং করে সেখানে দেখবেন পেকে পুজ হচ্ছে, ব্যথা হচ্ছে, চুলকাচ্ছে। এরপরে জলাতঙ্ক যদি আমরা খুবই যে জীবন নিয়ে নেয় অনেক সময়। মানুষ এবং বিড়ালের মধ্যে তো অনেক পার্থক্য আছে, তবে মেন যেটা, বিড়ালের দেহে হাড়ের সংখ্যা 230, মানুষের 206টা। তবে দুটাই, মানুষ এবং বিড়াল দুজনেই কিন্তু সিম্পল স্টোমাক অ্যানিমাল। বিড়াল সাধারণত মাংসশাসী স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ছোট্ট একটি প্রাণী। মানুষ তো সর্বভুক, তবে বিড়ালও কিন্তু মাছ, মাংস, অনেক সময় সবজিও বিড়াল খায় যখন তার ভিটামিনের অভাব দেখা দেয়। দেখবেন যে কিছু খুব কচি লতা পাতা চিবাচ্ছে, এটা কিন্তু সাধারণত বাইরে যে ক্যাটগুলো বাস করে তারা করে। আর বাসায় থাকলে তো নিয়মিত ভিটামিন মিনারেল সাপ্লিমেন্টেশন করা হয়, অসুবিধা নেই। বিড়ালের লোম প্রতিনিয়তই কিন্তু শেড হইতে থাকে গাত থেকে। যে এটা যখন আমাদের নাক দিয়ে ঢোকে তখন নাকের মধ্যে ইচিং করে এবং বিড়ালের যে গায়ের, আমাদের শরীরেরও কিন্তু চামড়ার উপরিভাগ ড্রাইজ স্কার্ফ সেটা পড়তে থাকে প্রতিনিয়ত, বিড়ালেরও তাই। এটা যদি আপনি বাতাসে উড়ে আপনার নাকে যায়, যেমন বাড়িতে কার্পেট রাখলে যা হয় না, অনেকটা এরকমই। সেক্ষেত্রে অ্যালার্জি বেড়ে যাবে এবং বিশেষ করে যাদের ক্রনিক অ্যাজমা আছে, অ্যাজমা সমস্যা যাদের আছে, তাদের রুম থেকে বিড়াল একটু দূরে রাখা উচিত। সিম্পলি গত 5 বছরে আমার মনে হয় ময়মনসিংহে বিড়ালের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভেটেরিনারি টিচিং হসপিটালে আজ থেকে 5 বছর আগে যে কয়টি পোষা প্রাণী পেতাম, বিড়াল এবং ডগ, এখন তার তদপেক্ষা 4-5 গুণ সংখ্যা বেড়েছে। প্রতিদিন আমরা এতগুলো পেশেন্ট পাই। আগে কিন্তু এত পেশেন্ট পেতাম না। তারা চিকিৎসা এবং পরামর্শের জন্য, ইমিউনাইজেশনের জন্য, মানে ভ্যাকসিনেশনের জন্য প্রতিনিয়ত বিড়াল নিয়ে যায় আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ভেটেরিনারি টিচিং হসপিটাল আছে। আমরা কিছু ভ্যাকসিন বিনামূল্যে দিই আর কিছু দাম নিতে হয়। আসলে আমরা তো আমাদের যে কন্টিনজেন্সি বাজেট আছে সেটা দিয়ে কভার দেয় না ওখানে। আর ওটা তো যেহেতু টিচিং হাসপাতাল, আমরা কিন্তু সরকার থেকে ওইভাবে ভ্যাকসিন বা অন্য কিছু পাই না। বিশ্ববিদ্যালয় থেকে অল্প কিছু টাকা হয়তো আছে কন্টিনজেন্সি, সেটা দিয়ে সম্ভব হয় না। তবে ওখান থেকে যদি দাম রাখে, শুধু ক্রয় মূল্যটা রাখে,
মানে লাভজনক না কিন্তু এটা আমরা ছাত্রদের শেখানোর জন্য যেহেতু ব্যবহার করি, পেশেন্ট গেলে তো ছাত্ররা শিখতে পারে। আমার মনে হয় যে ইসলাম ধর্মে বিড়াল লালন পালন সম্পর্কিত যে কয়েকটি দ্ব্যর্থবোধক হাদিস আছে বৈধ। আপনারা যদি দেখেন যে সাহাবারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করেছেন যে বিড়াল পালন বা প্রাণী পালন কি বৈধ বা এর মধ্যেও কি আমাদের কল্যাণ নিহিত আছে, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে প্রত্যেক প্রাণী যার হৃদয় আছে তাকেই আমরা বাঁচিয়ে রাখার জন্য তার প্রতি সদয় হব, তার প্রতি ভালো আচরণ করব, তাকে খাবার দিব, তার মানে প্রাণী প্রতিপালন বৈধ। আবার একটা হাদিস আসছে যে একজন মহিলা তার বাসায় একটি বিড়াল ছিল, তাকে আটকে রেখেছিল দীর্ঘদিন, তাকে কোনো খাবার এবং পানীয় দেয়নি, আবার তাকে ছেড়েও দেয়নি যে বাইরে গিয়ে সে খাবার খেয়ে বেঁচে থাকবে। এভাবে বিড়ালটি যখন মারা গেল, আসলে সেই মহিলার হাদিসে যেটি বলা হয়েছে যে সেই মহিলাকে পানিশমেন্ট দিবেন আল্লাহ এবং সে দোজকে যাবে, এটা কিন্তু বলা আছে। জাহান্নামে যাবে সে শুধু এই অপরাধের কারণে যে বিড়ালটাকে সে খাবার দেয় নাই, আটকে রাখছে, আবার বাইরে যেয়ে যে খেয়ে বেঁচে থাকতে পারে সে ব্যবস্থাও সে করে নাই। বিড়াল আমাদের কিন্তু আরও উপকার করে, আমাদের যে ঘরের যে ইঁদুর, তেলাপোকা এবং পোকামাকড় এগুলোকে কিন্তু নিধন করে। এবং বিড়ালের খুব ইন্টারেস্টিং যে আমরা যে মানুষ হেঁটে যাই শব্দ হয়, বিড়াল হাঁটলে শব্দ হয় না কেন? এবং এই বিড়াল গোত্রের যা আছে, ফ্যালিডি গোত্রের যা আছে, কোনো প্রাণীরই শব্দ হয় না, কারণ এদের ফুটপ্যাড আছে। এই ফুটপ্যাডের কারণে শব্দ হয় না। এবং এদের যে ক্ল, সেটাও কিন্তু রিট্রাকটাইল ক্ল, এরা শুধু যখন ধরে তখন তাদের নখরটা বের হয়, অন্য সময় কিন্তু নখর বের হয় না, যার জন্য শব্দ হয় না। তো বিড়াল কিন্তু বেশ চালাক একটি প্রাণী। সে আপনার মেন্টালিটি বুঝতে পারে যে আপনি কোন সময় রেগে আছেন, কোন সময় আপনার মেজাজ ভালো, এটাও কিন্তু বিড়াল বুঝতে পারে। এবং সবচেয়ে মজার ব্যাপার যেসব ফ্যামিলির মানে অভিভাবকবৃন্দ নিজে খাবারের সময় বিড়ালের জন্য একটু প্লেটের কর্নারে খাবার রেখে দেয়, মাছের একটা অংশ রাখে, গোশত রাখে, বিড়ালও দেখবেন খাওয়ার সময়, এটা একটা ভালো স্বভাব বিড়ালের। বিড়াল কিন্তু খাওয়ার সময় প্লেটটা উজাড় করে খায় না। আমরা অনেক ওনারই এটা কমপ্লেন করি, আমার বিড়াল সম্পূর্ণটা খায় না। কারণ কি জানেন? আপনি যে তার জন্য খাবার রাখেন, সে কিন্তু আপনার জন্য রেখে দেয়। আপনার থেকেই শেখা যে বিষয়, সে সেটাই প্র্যাকটিস করে। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। সে সবটুকু না খেয়ে তার প্রভুর জন্য, তার মালিকের জন্য একটু খাবার রেখে দেয়। কারণ মালিক খাবার সময় সবটুকু না খেয়ে মাছের একটি অংশ, গোশের একটু অংশ, ভাতের একটু অংশ তার পোষা প্রাণীর জন্য রেখে দেয়। বিড়ালও কিন্তু রেখে দেয় তার যে ওনার, তার জন্য। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি অবস্ট্রিক্স বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক।